মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে শুরু করলাম। তো আজকে আমরা পেলিং থেকে সোজা চলে যাব রাবাংলাতে। আজ আমাদের পেলিং আসার সেকেন্ড দিন। একদমই ছেড়ে যেতে মন করছে না, বাট আমাদেরকে যেতে হবে। তো আজকে আমরা একদম সোজা বেরিয়ে যাব রাবাংলাতে। ওখানে কি কি লোকেশন আছে সেটাও ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তোমরা কিন্তু সাথে দেখো। বেশি দেরি না করে সোজা একদম চলে এলাম খাবার টেবিলে। আর আজকেও ব্রেকফাস্টে পরোটা আর আলুর তরকারি ছিল। তো লাস্টবারের মতো হোটেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই হোটেলটা আপার পেলিংয়েই রয়েছে, হেলিপ্যাডের খুব সামনেই এই হোটেলটা রয়েছে। তো তোমরা যদি এই হোটেলে থাকতে চাও, কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব। ওখান থেকে তোমরা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চা হাতে একটু টুকটাক ঘোরাঘুরি করে একদম লাগেজ টাগেজ এখন দেখতে পাচ্ছ তোলা হচ্ছে গাড়িতে। তো একদম আমরা সোজা বেরিয়ে যাব নামচিতে। আসলে আমাদের প্ল্যানিং হয়েছিল আজকে আমরা সোজা চলে যাব রাবাংলার হোমস্টেতে, কিন্তু সেই প্ল্যানের একটুখানি চেঞ্জ হয়েছে। কারণ আমাদের আজ যাওয়ার কথা ছিল রাবাংলা, কাল যাওয়ার কথা ছিল নামচি হয়ে একদম আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাব। কাল আমাদের ট্রেন রয়েছে, কিন্তু আমরা ভেবে দেখলাম যে কাল আমরা নামচি কোনো মতেই কভার করতে পারবো না। তাই আজকে আমরা ফার্স্টেই চলে যাচ্ছি নামচিতে। ওখানে 4 ধাম রয়েছে, যেটা তোমাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাবো আর আমিও নিজেও ঘুরবো। তো 4 ধামটা দেখে আমরা সোজাসুজি চলে যাব রাবাংলার হোমস্টেতে। ये क्या हो रहा है? एक दीजिए ना दीदी। ये पीठे के जैसा होता है ना, चावल का मतलब। प्योर ऑर्गेनिक, इसमें कुछ केमिकल नहीं होता है। खाएगा सीधा सीधा। আবার আমরা খেতে নেমে গেছি। দিদি ভাজছে কিছু একটা, দেখতে বেশ ভালোই লাগছে। এটা তিনি নিয়ে নিয়েছি। মালপোয়ার মতো মিষ্টি ভালো ভালো খেতে মালপোয়া দাদা। এটা সিকিমের ভালো ভালো লোকাল জিনিস তো। মিষ্টি নয় তুই তো বলছিস কোল্ড ড্রিঙ্কস খাও না। একটা বিস্কুটের প্যাকেট কেটে নাও না, এরকম নিয়ে নাও। दीदी ये क्या है? वो बटर बीन्स है, वेजिटेबल है। ओ मटर বিনস। আর এটা মনে হচ্ছে সিম নাকি বল? সিমটা অন্যরকম দেখতে। পাহাড়ি সিম কি ওরা নামবে না? ড্রাইভার সাহেবকে বলেছি যাবে। বলো যদি টাইম থাকে নিশ্চয়ই ওনাকে বলা আছে যাবো। এরপরে আমরা যাব হচ্ছে 4 ধাম নামচি, তারপরে যাব রাবাংলাতে বুদ্ধ পার্ক, তারপরে টেমিটি গার্ডেন যাব, সিকিমের খুব ভালো চা বাগান। হ্যাঁ, এখানে নাকি বসে বসে চা বাগানের দৃশ্য, পাহাড় এবং অপূর্ব মোমো পাওয়া যায়। চেরি ব্লসম। চেরি ব্লসম অবশ্যই যাবো। প্রথমে তাহলে কোথায় যাচ্ছি? প্রথমে আমরা যাচ্ছি নামচি 4 ধাম। ওকে। আঠুর কেমন লাগছে খেতে? নতুন জায়গা, তাদের যে ডিশ সংস্কৃতি, তাদের যে ডিশ, সেটা একটু টেস্ট করা দরকার। অবশ্যই দরকার। ভালো, খারাপ নয়, হার্মফুল নয়, একটু মিষ্টি মিষ্টি ভাব, খুব সুন্দর খেতে। চ্যানেলে যারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখুন, খুব ভালো, খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, চালের একদম হাতে হাতে গরম তো, দারুণ লাগছে, তাই জন্য দিয়ে আসবো নাকি ভিতরে? দাদা দুটো দিয়ে আসবো ভিতরে। এটা কি বিস্কিট? ভালো ये चाय चाय किसका है यार? और ये चाय किसका है? নামচি কিন্তু খুব ভালো একটা জায়গা। নামচি যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পাবেন খুব ভালো একটা সুস্বাস্থ্যকর পরিবেশ আর সবুজ পাহাড়।
নামচি চারধাম ঢোকার আগে কার পার্কিংয়ের জন্য 50 টাকা করে চার্জেস লাগবে। নামচি চারধামের টিকিটের মূল্য 50 টাকা করে পার হেড। অবশেষে নামচি পৌঁছালাম। আর নামচির এখানে সব থেকে বিখ্যাত দর্শনীয় স্থান যেটা, সেটা হচ্ছে যে চারধাম। টিকিট কাউন্টারের ঠিক উল্টো সাইডে রয়েছে মহাপ্রসাদ ভোগের স্থান, যেখান থেকে আপনারা মহাপ্রসাদ পেয়ে যাবেন। টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকলেই দেখতে পাবেন প্রথমেই নামচি চারধাম বা সিদ্ধেশ্বর ধামের একটি রেপ্লিকেট মডেল। এটা দেখলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের ভারতবর্ষের যে 4টি ধাম রয়েছে সেটারই রেপ্লিকেট মডেল এখানে বানানো রয়েছে। সুরেখ ফুল 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 হ্যাঁ হ্যাঁ ওদিকে লোকগুলোর কাছ থেকে লাও। এরিয়াটা ভীষণ বড়, আর এখানে সমস্ত টেম্পল রয়েছে, আর লেখাও আছে যে কোনটা কি। এই যে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, Here is guide map for temple darshan. তো ফার্স্ট আমরা স্টার্ট করছি বদ্রীনাথ টেম্পল দিয়ে। এরিয়াটা অনেকটাই বড়, জানি না পুরোটা কভার করতে পারবো কিনা। ভারতবর্ষের পূর্ব প্রান্তে রয়েছে জগন্নাথ ধাম, পশ্চিমে রয়েছে গুজরাটের দ্বারকা ধাম, উত্তরে রয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, আর দক্ষিণে রয়েছে তামিলনাড়ুর রামেশ্বরম ধাম। এই 4টি ধামকেই এখানে দেখানো রয়েছে। 4 ধামের পাশাপাশি শিবজির একটা বড় মূর্তি রয়েছে, আরও রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ, এছাড়াও অন্যান্য টেম্পলগুলো রয়েছে যেগুলো তোমাদেরকে সবগুলোকে ঘুরিয়ে দেখাবো, তোমরা কিন্তু সাথে থেকো। তো ফার্স্টেই আমরা এগিয়ে গেলাম একদম বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। হাত ধুয়ে নিতে পারতিস তো। ক্যামেরা হ্যাঁ ওই যে লেখা আছে। ওকে। তবে তো দেখতে পাবি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কথিত আছে ভগবান বিষ্ণু মর্তলোকে এসে বদ্রীনাথ, দ্বারিকা, পুরী, রামেশ্বরম এই 4 ধামে যাত্রা করেন। হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে তিনি স্নান করেন।
গুজরাটের দ্বারিকা ধামে বস্ত্র পরিধান করেন, ওড়িশার পুরী ধামে ভোজন করেন এবং সবশেষে রামেশ্বরমে শয়ন করেন। হর হর মহাদেব। দ্বারকা ধাম এইদিকে। যারা এখনো অবধি চারধাম দর্শন করনি আর যারা পেলিং নতুন এসেছো বা আসতে চাইছো তাদের জন্য এই জায়গাটা একদমই আদর্শ। ইভেন আমার জন্য আদর্শ। আমি শুধুমাত্র চারধামের মধ্যে পুরী গিয়েছি, আর এই চারধামের মধ্যে আমার কোথাও আর যাওয়া হয়নি। হয়তো কোনো দিন যাবো, বাট আজকে একদম দেখার সুযোগ হয়ে গেল চারধাম। এর মানে হলো আমরা জগৎ সংসার যেখানে ঘুরে ফিরি না কেন সবার লাস্টে আমাদেরকে মহাদেবের কাছেই ফিরে আসতে হবে। হর 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 হর। দেখে পা ঢুকে যাবে। রামেশ্বর দ্বারকা ধাম। এই ফুলটা লাস্টে চোখে পড়লো। এটা রেড কালারের গুলো রাস্তার ধারে দেখেছিলাম, আজকে হোয়াইটটাও দেখা হয়ে গেল। রেডের থেকে হোয়াইটটা কিন্তু বেস্ট। সাই টেম্পল। বাবা গো, সাই টেম্পল। পা না ঢুকে যেত ওরা আবার সাই টেম্পল দেখতে গিয়ে। দ্বারকা মাই টেম্পল। তুমি কি কেদারনাথের মতন নিয়ে যাচ্ছ নাকি? সে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালার মতন। প্রণাম করা তো সাইকেল। জ্যাকেটটা দিয়ে দাও আমায়, জ্যাকেটটা দাও। এই ছবি তোলার জন্য সত্যি ছুটে ছুটে যাচ্ছে। সৈকত ছবি তুলতে হয়ে যাচ্ছে। জ্যোতির্লিঙ্গ ওইগুলো সম্বন্ধে একটু বল। 12টা জায়গায় হুম 12টা জ্যোতির্লিঙ্গ আছে। হুম তার মধ্যে আমি তো সবগুলো যাইনি। হুম কাশী বিশ্বনাথ একটা আছে, সোমনাথ মন্দির একটা আছে, কেদারনাথ আছে, তারপরে ত্রয়ম্বকেশ্বর একটা আছে, মহাকালেশ্বর একটা আছে। এগুলো হচ্ছে 12টা শিবের জ্যোতির্লিঙ্গ, 12টা জায়গায়। এবং কিছু একটা ব্যাপার আছে যে ওটাকে তুই যেভাবেই মাপিস না কেন কিছু একটা সমান হয় বা কিছু এরকম কিছু একটা ব্যাপার। আচ্ছা। তো হুম তো যারা মহাদেবের বড় ফ্যান নয়, যারা মহাদেবের জন্য পাগল, যারা ভক্ত। মহাদেবকে সত্যিই ভালোবাসে মন থেকে, তারা চেষ্টা করে অন্তত কিছু, সবগুলো না হলেও কয়েকটা জায়গা জ্যোতির্লিঙ্গ দর্শন করা। আর যারা পারে না দেখতে তাদের জন্য দেখ এখানে তো 12টা এখানে জ্যোতির্লিঙ্গ একদম একসাথে করাই আছে। নামচি থেকে এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রাবাংলার পথে। রাবাংলা যাওয়ার পথেই আমরা আগে ঘুরে দেখে নেব তেমিটি গার্ডেন আর বুদ্ধা পার্ক। সো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, আবার নেক্সট ভিডিওতে তোমাদের বাকি জায়গাগুলো দেখিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।